আজ নবমী আর ঘড়িতে বাজে ওই 8টা থেকে 8:30। শুভ রেডি হয়ে নিয়েছে, বাইকটা বের করলো, আর এটা হচ্ছে আমার আজকের লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বাড়ির থেকে বেরিয়েই এখন যাচ্ছি একটু সবার ফার্স্টে আড্ডা দিতে। তোমরা তো জানোই পুজো মানে আমার কাছে কিন্তু সবার ফার্স্টে নিজের পাড়ার প্যান্ডেলে বা নিজের হচ্ছে একদম কাছে যে প্যান্ডেলটা হয়েছে মণ্ডপে সেখানে বসে আড্ডা, বা বন্ধুদের সাথে এই যে কোনো চায়ের দোকানে বসে আড্ডা, যে কোনো গলির কোনো চায়ের দোকান হতে পারে। আর গিয়েই আমার মনে হলো যে একটু ঠান্ডা খাই, কারণ গরমটাও বেশ ভালো পড়েছে, তাই এই আইসক্রিমটা নিলাম। এটা মোটামুটি খেতে ছিল, আমার খুব একটা ভালো লাগেনি। আমি স্ট্রবেরি ফ্লেভারের নিয়েছিলাম, বাট আমার ওই মানে টাকাটা ওয়েস্ট হবে তাই একটু খাচ্ছি। যাই হোক, আর এটা ছিল আমার আজকের আউটফিটের সাথে ম্যাচিং একটা ব্যাগ, আর এই হচ্ছে আমার ফুল লুক। আমি জানি তোমরা অনেকেই ওয়েট করছিলে আমার ফুল লুকের জন্য, আর ভিডিওটা জুম করে নেওয়ার জন্য কোয়ালিটিটা এরকম বাজে হয়ে গেছে। যাই হোক, একটু ম্যানেজ করে নিও, তোমাদেরকে আরও একবার আমার ফুল লুকটা আমি দেখিয়ে দেবো। এবার আমরা যাচ্ছি একটা ক্যাফের দিকে, অন্য আর একটা ক্যাফে, রাজীবদার ক্যাফে থেকে আমরা চলে আসলাম এই ক্যাফেটায়। এটা তো তোমরা অনেকেই চেনো, আমরা এর আগেও অনেকবার গেছি। প্রিয়মদাও ছিল আমাদের সাথে, আরও একটা দাদা ছিল। তো সবার ফার্স্টেই আমরা এখানে একটু চা নিয়ে নিলাম। চা খেতে খেতে বেশ আড্ডা দিতে বেশ ভালো লাগে, আর তোমরা তো জানো আমি দুধ চা খেতে ভীষণ ভালোবাসি। আর সেটা পুজো হোক বা নর্মাল ডে, চা ছাড়া কোনো ডেই কিন্তু আমার কমপ্লিট হয় না। আর এই যে শুভ এসে তারপর বসলো, ভাবলাম ওর সাথে একটা ছোট্ট করে ক্লিপ নিই। ও তো ভীষণ ব্যস্ত, তোমরা অলরেডি এই ভিডিওটা আমার অনেকে ফেসবুকে দেখেছো। আর আমি আজকে এই বুগাডিগুলো পরেছিলাম, ভীষণ গরম ছিল জানো তো, এত গরমে আমি তো পুরো ঘামছিলাম। আমি যদিও বা মেকআপটা ভীষণ লাইট করি, তাই ভাবলাম রাতের ডিনারটা কখন করবো তার ঠিক নেই, এখন একটু মোমো খেয়ে নিই, তাই এই স্যুপ আর মোমোটা অর্ডার করেছিলাম। স্যুপটা আমার বেশ ভালোই লেগেছিল, মোমোটা বলবো ওই 10-এর মধ্যে বলতে পারো 6 এরকম, খুব একটা খারাপও নয় খুব একটা ভালোও নয়। তো বাট আমার এই মোমোর যে ফিলিংসটা ছিল না, এটা বেশ পাতলা ছিল, যে কারণে আমার খেতে বেশ ভালোই লাগছিল। স্যুপটা বেশি টেস্টি ছিল। তারপর এখান থেকে মোমো টোমো খেয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি রাজনন্দিনীর উদ্দেশ্যে, কারণ রাতের ডিনারটা সারতে হবে। এরপর গেলে না সিট পাবো, আর যেতে যেতে হয়তো খাবারও শেষ হয়ে যাবে, আর খাবার শেষ না হলেও কিন্তু অনেকটা রাত হয়ে যাবে। তাই আমরা গেলাম, গিয়ে এখানে বেশ ভেতরে যাওয়ার পরেই দেখলাম প্রচুর এখানে ভিড়, মানে সবাই একসাথে ভেবে নিয়েছে আজ রাতের ডিনারটা তারা রাজনন্দিনীতেই করবে। ফার্স্টে যে ব্যাঙ্কুয়েটে যে খাবারের যে স্পেসটা ছিল, ওখানে গিয়ে আমরা কোনো স্পেসই পাইনি, তার জন্য চলে আসলাম এই রেস্টুরেন্টটাতে। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর, কিছুক্ষণ মানে কি পাক্কা 1 ঘন্টা আমরা ওয়েট করেছি। আমরা 10টা 13-তে গেছিলাম রাজনন্দিনীতে, আর ঠিক 11টা 13-তে এই হচ্ছে তার ভিডিও। তারপর আমরা বসে বসে কয়েকটা ভিডিও ফটোস তুলে নিলাম, যেহেতু এতক্ষণ পর সিটটা পেয়েছি সেটা তো তার কাজে লাগাতে হবে না। তারপর আমরা একটু মেনু কার্ড খুঁজছিলাম যে কি কি অর্ডার দেবো। সত্যি কথা বলতে কি, মোমোটা খাওয়ার পর সেরকম একটা খিদে ছিল না। মেনু কার্ড দেখে একটা হাফ চিকেন তন্দুরি নিয়েছিলাম, তার সাথে চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথে কিন্তু নিয়েছিলাম মাশরুম, মানে চিলি মাশরুম। এই যে আমাদের ফ্রাইড রাইসও চলে এসছে। তোমরা যদি খাবার কোয়ালিটি বলো তো পুজো অনুযায়ী খাবার কোয়ালিটি ভালোই দিয়েছিল। আর আমার জাস্ট রাইসটা আরেকটু কুকড হলে বেটার লাগতো। পুজোর সময় যদিও বা একটু তাড়াহুড়োতে সবাই কুকড করে, আর অনেকক্ষণ আগেই চালটা সিদ্ধ করে রেখে দেয়, তো তার জন্যও হতে পারে। বাট আমি নিন্দা করছি না, অল ওভার খাবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ এরপর আবার ঠাকুর দেখার একটু প্ল্যান আছে। আর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম আমাদের যেখানে বাইকটা রাখা ছিল সেখানে। প্রিয়মদা, আমি আর শুভ 3জন মিলেই কিন্তু গেছিলাম, তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছো। তারপর আমরা এই যে পোস্ট অফিস রোড দিয়ে আমরা বাড়ি আসছিলাম, আসার পথেই দেখলাম এখানে না পোস্ট অফিস রোডে একটা ঠাকুর হয়, যেটা ভীষণ সুন্দর প্যান্ডেলটা হয়। ভাবলাম যাচ্ছি যে কালে, মানে যাওয়ার পথে এই ঠাকুরটা দেখেই যাই। আর এই ঠাকুরটা বেশ সুন্দর করেছিল, প্যান্ডেলটা তো বেশ ভালোই হয়েছিল। আর এখানকার না থিমটা প্রতি বছর ঠিক এরকমই রাখে, একটু চেঞ্জও করতে পারে, বাট আমি প্রতি বছর এই সিমিলার টাইপেরই দেখি, মানে কালার যে কম্বিনেশনটা। প্রিয়মদা পেছন থেকে হাই করছে তোমাদেরকে, তোমরা সবাই হ্যালো বলে দাও। আমাদের গ্রুপে এখনো পর্যন্ত সিঙ্গেল একটা ছেলে, যদি ভালো মেয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করো আমাদের সাথে। ছেলে আমাদের কিন্তু ভীষণ ভালো। যাই হোক, এখানে মায়ের মূর্তিটা এত সুন্দর, ভেতরের ডেকোরেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তারপর ওখান থেকে ভিড় ঠেলতে ঠেলতে চলে আসলাম অশোকনগরের দিকে। মিডিলে দেখলাম এই একটা প্যান্ডেল করেছে, যেটা ভীষণ সুন্দর। যাওয়ার সময় দেখেছিলাম, এটা হচ্ছে ওই মনসা বাড়ির আশেপাশে। তো প্যান্ডেলটা দেখে যাওয়ার সময় ভেবেছিলাম দাঁড়াবো, তাই ভাবলাম এখন দাঁড়াই। চলো এবার তোমাদেরকে আমার ফুল লুকটা আরো একবার আমি দেখাই। ক্যামেরাটা তার জন্য শুভর কাছে দিতে হবে। চলো এবার তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার লুক। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই স্যুটটা আমাকে তো জেম্মা দিয়েছিল, আগেই বলেছি। এটা যেহেতু পরা হয়নি, তাই ভেবেছিলাম নবমীতে ওয়েস্টার্ন পরবো, কিন্তু এই স্যুটটা যেহেতু পরা হয়নি
তাই ভাবলাম এটাই পরি আজকে। যাই হোক, আমার লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর শুভ শারদিয়ার অনেক শুভেচ্ছা। চলো বাই।